সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে গুন্ডামি, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতে পুলিশ কিয়স্ক তছনছ, রেহাই নেই অ্যাম্বুলেন্সেরও, চারিদিকে তাণ্ডব লীলা। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা জাতীয় সড়কের উপরে বাসুদেবপুর থেকে বহরমপুরের দিকে যাওয়ার রাস্তা। আর এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা একটা সরকারি অ্যাম্বুলেন্স ছিল। আমরা জানি না এই অ্যাম্বুলেন্সের ভিতরে যখন এই অ্যাম্বুলেন্সটা জ্বালিয়ে দেওয়া হয় সেই সময় কোনো রোগী ছিলেন কিনা বা রোগীর পরিজনেরা ছিলেন কিনা, তারা নিরাপদে আছেন কিনা আমরা এখনো অবধি জানতে পারিনি। হাড় হিম করা এই ছবি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের। দেশ বিরোধীদের হাতে পুড়ে খাক সরকারি এই অ্যাম্বুলেন্স। ভেতরে অক্সিজেন সিলিন্ডার, সেই অক্সিজেন সিলিন্ডার দেখা যাচ্ছে এই জায়গাতেই, কিন্তু স্ট্রেচার থাকতে এবং যেভাবে তুলে রাখা রয়েছে, যেভাবে স্ট্রেচারটা তুলে রাখা হয়েছে সেই জায়গা থেকে দেখে মনে হচ্ছে যে কোনো একজন রুগী বা রুগীরই হয়তো ছিলেন যাকে আধশোয়া করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অ্যাম্বুলেন্স যেখানে রয়েছে এখন অবধি ভেতর থেকে জ্বালিয়ে দেওয়ার পরে যে তাপ, সেই তাপ বাইরে আসছে। সামনের যে এলাকা, সামনের যে অংশ, সেই অংশে বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের যে বিভিন্ন টুকরো টুকরো ছবি। ম্যাডাম এই ছবিটা দেখাও, এই ছবিটা দেখাও। এখন অবধি অ্যাম্বুলেন্সের এখানে আগুন জ্বলছে। এই ছবিটা কি ভয়ঙ্কর একটা ছবি, কতটা ভয়াবহ একটা ছবি হতে পারে, হয়তো এর থেকে ভয়াবহ ছবি খুব কম হয়। শামশেরগঞ্জের মতোই পরিস্থিতি ভয়ানক সুতিতেও। এখানেও হামলা চলে ট্রাফিক পুলিশের কিয়স্কে। ছবিটা দেখে আপনার মনে হবে না এটা ট্রাফিক বুথ, ছবিটা দেখে মনে হবে কোন একটা শ্মশান যেখানে দাউ দাউ করে জ্বলেছিল আগুন। যে আগুন এখন অবধি জ্বলছে, যে আগুনটা জ্বালাচ্ছে কারা, সেই প্রশ্নটাই লাগাতার ঘুরছে। দেখুন লেখা রয়েছে সুতি পুলিশ স্টেশন, ট্রাফিক, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। মাত্র কয়েক ঘন্টা আগেই এই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার কলার উঁচু করে দাবি করেছিলেন গোটা এলাকা পিসফুল হয়ে গিয়েছে। সর্বত্রই শুধু ধ্বংসের ছবি, হিংসা আর হিংসা। গোটা রাস্তা জুড়ে বা এই সামনের গোটা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোতল, কাচের ভাঙা বোতল, ইট, এমনকি সংলগ্ন যে একটি ট্রাফিকের সিগন্যাল পোস্ট, সেই সিগন্যাল পোস্টকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই যে অংশ, এই অংশে সম্ভবত কোনো স্ট্রাকচার ছিল। এটাই বাস্তব ছবি, এটাই গ্রাউন্ড জিরোর ছবি, যে ছবিটা রিপাবলিক বাংলা তুলে ধরছে। জঙ্গিপুরের পুলিশ সুপার দাবি করেছিলেন না সমস্ত এলাকা শান্ত হয়ে গিয়েছে, এই শান্তির নমুনা? এই প্রশ্ন তো বাংলার মানুষ বারবার তুলছেন। মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বাস থেকে পতাকা খোলার প্রতিবাদ। দুর্গাপুর বাসে লাগানো হচ্ছে 100 পতাকা, 100টি গেরুয়া পতাকা লাগানো হচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রমেনের সঙ্গে। রমেন, এই ছবি কোথাও গিয়ে স্পষ্ট করছে আর বোধহয় চুপ করে থাকার সময় নয়, হাত গুটিয়ে বসে থাকার সময় নয়। একদমই পায়ে আমি একটু দেখাতে বলবো। দেখো, সকাল থেকে দুর্গাপুর বাস স্ট্যান্ডে বিজেপি বিধায়ক, তার নেতৃত্বে সনাতনী ঐক্য মঞ্চ, তারা ঠিক করেছে হাওড়াতে ওয়াকফ বিল বিরোধিতার নামে যে তাণ্ডব চলেছিল, যাত্রীবাহী বাস থেকে গেরুয়া পতাকা খোলা হয়েছিল, তারই প্রতিবাদে আজ সকাল থেকে সিটি সেন্টার দুর্গাপুরের বাস স্ট্যান্ডে তাদের যে সিদ্ধান্ত, সারাদিন ধরে যে যাত্রীবাহী বাসরা এই বাস স্ট্যান্ডে আসবে, বাসগুলো সেখানে গেরুয়া ঝান্ডা তারা লাগাবে এবং এইভাবেই তারা প্রতিবাদ চালিয়ে যাবে। আমি একটু কথা বলে নেবো বিজেপি বিধায়ক। লাগানো হচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ রমেন তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।